গরম তো চলেই গেল, মোটামুটি অল্প স্বল্প ঠান্ডাও পড়ে গেছে। শীত গ্রীষ্ম বর্ষা বাঙালির দই মিষ্টি ছাড়া কিন্তু চলবেই না। ঘরে অনেক কিছুই বানানো হয়, তবে মিষ্টি দইটা কিন্তু খুব একটা বেশি বানানো হয় না। তাই সেদিন বসে বসে ভাবছিলাম যে ঘরে তো দুধ থাকেই, তাহলে মিষ্টি দইটাও একটু ঘরেই বানাই। সত্যি কথা বলতে না, ঘরে কোনো জিনিস নিজের হাতে তৈরি করলে তার স্বাদটা মনে হয় দ্বিগুণ হয়ে যায়। জানি না এটা আমার একার হয় নাকি তোমাদেরও হয়, কিন্তু আমার ভীষণ ভালো লাগে যে কোনো জিনিস নিজের হাতে করে বানাতে। এখানে দই বানানোর জন্য আমি যতটা দুধ নিয়েছিলাম তার হাফের একটু কম নিয়েছি চিনি। এই যেমন 4 কাপ দুধ নিয়েছি আর চিনি নিয়েছি 1.5 কাপের মতন। চিনিটাকে খুব ভালো করে লো ফ্লেমে ক্যারামেলাইজড করে তারপর একটু একটু করে দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে একটা এলাচ দিয়ে দিয়েছিলাম। এলাচটা দিলে না গন্ধটা খুব সুন্দর আসে। এবারে আমি দুধটা ভালো করে শুকিয়ে হাফ করে নিয়েছিলাম। আর হ্যাঁ, তোমরা যদি একটু মিষ্টি কম খেতে পছন্দ করো তাহলে ওই 4 কাপ দুধে 1 কাপ চিনি দিও, মানে ওই ধরো 1 লিটার দুধে 250 গ্রাম চিনি দিতে হবে। দুধটা ভালো করে ঘন হয়ে এলে আমি এলাচটা তুলে নিয়েছি। তাতে করে দইয়ের মধ্যে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, কিন্তু দই জমার পর এলাচটা মুখে পড়লে খুব বাজে লাগবে খেতে। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি, তবে খুব একটা বেশি ঠান্ডা করিনি, উষ্ণ গরম রেখেছিলাম, যাতে একটা আঙুল ডুবিয়ে রাখলে হাতে গরম না লাগে সেইটুকুই গরম রেখেছিলাম। তারপর বড় চামচ দিয়ে 2 চামচ টক দই নিয়ে জলটা ঝরিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। একটু একটু করে সেই দুধটা টক দইয়ের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর আমি এখানে একটা মাটির হাঁড়ি নিয়েছিলাম, তোমরা চাইলে ঘরের যে কোনো বাটি বা টিফিন বক্স নিতে পারো। হাঁড়িটার গায়ে কিছুটা টক দই ভালো করে মাখিয়ে নিয়ে সেই দইয়ের মিশ্রণটা ঢেলে দিয়ে একটা পাত্রে কিছুটা জল দিয়ে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম। তার মধ্যে দইয়ের হাঁড়িটা বসিয়ে ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য লো আঁচে ভাপ দিয়ে নিয়েছিলাম। তারপর দইটা ঠান্ডা করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো কি সুন্দর দইটা জমে গেছে। হাতে খুব কম সময় থাকলে এভাবে দই বানালে কিন্তু বেশ ভালোই হয়। আর যদি হাতে একটু বেশি সময় থাকে তাহলে তোমরা দইটাকে হাঁড়ির মধ্যে ঢেলে একটা টাওয়াল চাপা দিয়ে মোটামুটি 12 ঘন্টার জন্য রেখে দিতে পারো।